আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সবখানে প্রশংসা করব কার? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে মানুষের ঘর ভাঙা যাবে? কোন নবী ঘর ভাঙছেন? কোন নবী কারো রাস্তা বন্ধ করেছেন? কোন নবী জনগণকে কষ্ট দিয়েছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক? অতএব আমরা নবীদের আন্দোলন করব। রাজি আছেন আপনারা সবাই? নবীরা যা করেছেন তা করব, সবাই রাজি আছেন? বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা গ্রুপ চলে যাচ্ছে তৌহিদের পক্ষে, আরেকটা তৌহিদের বিপক্ষে। একটা গ্রুপ শিরকের পক্ষে, আরেকটা গ্রুপ শিরকের বিপক্ষে। একটা গ্রুপ কোরআনের পক্ষে, আরেকটা গ্রুপ কোরআনের বিপক্ষে। একটা গ্রুপ ইবলিসের দলে, আরেক গ্রুপ আদমের দলে। একটা গ্রুপ ফেরাউনের দলে, আরেকটা গ্রুপ মুসার দলে। একটা গ্রুপ আবু জেহিল্লার দলে, আরেকটা গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা কার দলে থাকবেন? আল্লাহর দলে থাকবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সফলতা বিফলতা রাসূলের দলে থাকার মধ্যে, অন্য কোথাও সফলতা নাই। আজকে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশমন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশমন। উপমহাদেশ থেকে ইংরেজরা যখন 1000 কোটি টাকা ছিনিয়ে নিয়েছিল, সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছে। সে সময় ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, রবি ঠাকুর ইংরেজদের পা চাটা একজন গোলাম ছিলেন। অন্যদিকে নজরুল ছিল ইংরেজদের বিরুদ্ধে তৌহিদের পক্ষে, ঠিক কিনা? নজরুল তখন বলেছিল, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লপাট, রক্ত জামাট শিকল পূজার পাষাণ ভেদি। একই সাথে এই নজরুল লিখেছে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আর রবি ঠাকুর ওই সময় লিখছিলেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তোর চরণ তলে ঠেকাই মাথা। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়েছে। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো, হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন, একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে। মুমিন কারা, এই সংজ্ঞাটা আমাদের নিতে হবে কোরআন থেকে। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন। যেহেতু মুমিন নাম আল্লাহই রেখেছেন, মুমিন নামে একটা সূরাও কোরআন শরীফে দিয়েছেন, আবার মুমিনুন নামেও সূরা দিয়েছেন। এক বচনও আছে, বহু বচনও আছে, কিন্তু শুধু সূরা কাফের নাই, কাফেরুন আছে। কাফেরুনদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন। বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে
সুন্নতের সময় এই সূরাটা তেলাওয়াত করতেন, কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? একই সাথে সূরা কাফিরুন পড়তেন আর সূরা ইখলাস পড়তেন। আবার রমজানুল মুবারকে যখন বিতরের নামাজ পড়তেন, সেই সময়ও প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আরো চিৎকার করে বলেন, আল্লাহর পরিচয়। ঈমানের প্রথম শর্তই হলো কালেমার ঘোষণা। এই কালেমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। একজনে কালেমার ঘোষণা দিল, তার হৃদয়ের মধ্যে এটার বিশ্বাস থাকবে, যখনই সে কালেমার ঘোষণা দিল, ফজরের আযান হলে আর সে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না। যখনই নামাজের আযান হলো, কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, শুনো আমি কি দিয়েছি, ঈমানের বহিঃপ্রকাশের জন্য কি দিয়েছি শুনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই? কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আবার বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না, আছে না নাই? আমার এক নেতার সাথে দেখা হলো, বললাম ভাই ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর এটা না পড়ে পারি। বললাম কয় রাকাত? কয় 6 রাকাত। বললাম ফজরের নামাজ 6 রাকাত? আচ্ছা খুব ভালো, তো আপনি দোয়া কুনুত পারেন তো? কয় পারি না। মানে বললাম কোন নামাজে পড়ে? কয় জানাজার নামাজে পড়ে। বললাম দোয়া কুনুত পড়ে জানাজার নামাজে? কয় হুজুর জানাজার নামাজেই তো পড়তে হয়। আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কুনুত পড়িস তোর বাপের জানাজায়? কয় বাবা আগেই মারা গেছে। কত বড় পোড়া কপাল এগুলো! আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও, কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ কি শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনদের পরিচয় হলো যখনই আমার আল্লাহর জিকির শুনবে, তাদের হৃদয়গুলো কন্দনরত হয়ে যাবে, তাদের হৃদয়গুলো ভিজে যাবে। মুমিন যখনই শুনবে আল্লাহর জিকির হচ্ছে, দুনিয়ার সব ছেড়ে দিয়ে তারা আল্লাহর জিকিরে অংশগ্রহণ করবে। আর যখনই তারা সুযোগ পাবে আয়াত তেলাওয়াত করবে কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত করবে, আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকবো। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে তারা চলে যাবে, দুনিয়ার কাউকে তারা পরোয়া করবে না, একমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করবে। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআনের আইন যেখানে আমরা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম দিলাম ঈমান। এই ঈমানকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, এই ঈমানের পথে যদি চলতে চাও, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি?
আমরা বললাম আল্লাহ নামাজটাকে কিভাবে আদায় করব? তিনটা সূরত আল্লাহ নামাজের বলে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজগুলোকে হেফাজত করো, তবে স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আবার বললেন, শুরুতেই বলেছেন নামাজকে কায়েম করো। নামাজ কায়েম মানে হলো, আমরা বললাম এই নামাজ কায়েমটা কার দায়িত্ব? বিশ্বনবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম তিনি করেন নাই, একা একা নামাজ পড়তেন, আল্লাহ ফরজ করে দেন নাই। কেমন আছে? যখনই মদিনায় গেলেন আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো? আর যারা কয় কোরআনের দরকার নাই, টুপি দাঁড়ের কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাঁড়ির দেশ, ঠিক না বেঠিক? এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম? তোমরাও তো সুযোগ পেলে যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য হাত তোলো, আছে না নাই? এদের কথা কোরআন শরীফে আছে না নাই? এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক কি না? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা, তারা যে এত বড় বেকুব, কত বড় বেকুব নিজেরাও বোঝে না। অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে, আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা গড়ে নেই। ওরা যখন কোনো মিছিলে আসে, মিটিং এ আসে, মানুষকে বলে ও মানুষেরা শুনো, মানুষকে বলে আমরা তো আসলে মুমিন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ বলছেন এরা বলে আমরা মুমিন, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন খবরদার, এরা কিন্তু মুমিন না। যারা ঈমানের আন্দোলন করবে না, কোরআনের আন্দোলন করবে না, ইসলামের জন্য কথা বলবে না, তারা কোনোদিন মুমিন হতে। কার কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ এরা কি? আল্লাহ বলছেন এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা হলো ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ যে মুমিনদেরকে কত ভালোবাসেন, আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয়। তার মানে আল্লাহ কার সাথে আছেন? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ মুমিনের সাথে আপনার সম্পর্ক কি? আল্লাহ বলছেন শুনো মুমিনের সাথে আমার সম্পর্ক কি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। দুনিয়াতে যতজন ঈমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বলে কবুল করে নিয়েছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কে বলছেন? কে বলছেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মুমিনদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আমার দেশের উপরে সেই জন্য আল্লাহর রহমত আছে না নাই? বেশি না কম? গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করে দিয়ে বিদায় করে দিতে চাওয়া হয়েছে, কিন্তু আল্লাহ টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার চেষ্টা করা হলো এই দেশটাকেও কার্যকর করে আরেকটা বিদেশি মদত পুষ্টকে এই দেশে এনে বসিয়ে দেওয়া হবে। আমেরিকা, ইংল্যান্ড, দুনিয়ার কোন কাফের দেশের অরাজকতা আমরা সহ্য করব না, ঠিক কি না? ভাউসার সাহেবেরা আসেন আমাদের দেশে। নাম কি? ভাউসার। নাম কি? মাশাআল্লাহ, কুত্তাও বেশি দেয় নাম হলে। ভাউসার, ভাউসার সাহেব আসছে আমাদেরকে প্যাড দেওয়ার জন্য। আমরা বললাম আমরা ভাউসার টাউসার মানি না। আমরা নামাজ আছে যেখানে আমরা আছি, ঈমানের কথা যেখানে আমরা আছি,
এজন্য বাংলাদেশের জেনারেল মানুষকে যারাই কিনতে চায় কালেমার দোহাই দেয়, আছে না নাই? কারণ কালেমা ছাড়া বাংলাদেশের মানুষকে কিনা সম্ভব নয়। বুঝতে হবে যাদের আন্দোলনের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, নামাজের কর্মসূচি নাই, ইসলামের কর্মসূচি নাই, এরাই হলো ধোঁকাবাজ এবং বেঈমান। সেজন্য আমার আল্লাহ বলছেন, শুনো, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ। নামাজ কায়েমের আন্দোলন করবা, যাতে নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, তোমরা নিজেদের পরিবারে, নিজেদের সংসারে, নিজেদের দলের ভিতরে যারা থাকবে, নামাজ কায়েম করবে তার ঘরে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবে কার কথা? আর ফজরের সময় বেশি করে কোরআন পড়বে। এই দুইটা গুণ যার মধ্যে আমি আল্লাহ পাবো, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলছেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো। কার কথা? কারণ নামাজের ভিতরে আমরা কার কথা পড়ি? আল্লাহর কথা পড়ি। এই জন্য নামাজ, যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই, তারা কখনো মুমিন হতে, আপনি নিজে নামাজ পড়েন কিন্তু নামাজের যেই দল রাষ্ট্রে গেলে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই, আপনার সম্পর্ক নাই। আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদের তালা লাগিয়ে দেয়, যারা টুপি দাড়ির অপমান করে, নামাজের বেইজ্জতি করে। বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল। অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনায় সাইয়েদনা ওমর ফারুকের থেকে বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে। একটা লোক বিশ্বনবীর পিছনে নামাজ পড়তেন। কি পড়তেন? বিশ্বনবীর সাথে ইফতারি করতেন, দাওয়াতে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা মারা যাওয়ার পরে তারা জানাজায় রওনা হলেন। ওমর ফারুক জামা টেনে ধরলেন। 5টা জায়গায় ওমর একা সিদ্ধান্ত নিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য বিশ্বনবী বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, আমার ওমর হয়ে যেত বিশ্বনবী। এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বলেন নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ বিশ্বনবী হতো, তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন। আবার ইসলামের ব্যাপারে সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না। যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে, তার গর্দানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে, তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফিক। আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন। তিনি বললেন, আমি এই বিচার ফয়সালা করতে পারবো না, কারণ বিশ্বনবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা। লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল, প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সারা শরীর যেন শিহরিয়ে ওঠে। তিনি বললেন, বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় না। তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আর আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন। এবার আবার জিজ্ঞেস করলেন, তোমার কি বিশ্বনবীর ফয়সালাটা পছন্দ হয় নাই? কয় না। কি করতে চাচ্ছ? কয়, ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন। ওমর বলেন, একটু বসো, আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন, এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি এরকম ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারত না। ঠিক কিনা বলেন? এদেশের কবি কুখ্যাত অসভ্য, কুখ্যাত কবি, আমার নবীকে গালি দিয়েছে এক কবি, এক সাহিত্যিক। মারা যাওয়ার 5 বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল। যেই নবীর ব্যাপারে সারা কোরআন আল্লাহ অক্ষ করে দিয়েছেন। আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই, বিশ্ব নবীর চরিত্র ছাড়া। এমন চরিত্র আল্লাহ দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবে না। আল্লাহু আকবার।
সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো, তাকে বলা হলো সাহসী লেখক। তিনি নাকি সাহসী লেখক। এদেশের ক্ষমতাসীনরা যদি তৌহিদ বুঝতো, কোরআন বুঝতো, ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হতো, ঠিক কিনা? কারণ পৃথিবীতে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত বড় কথা কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমানও কখনোই বলতে পারে নাই। তার মৃত্যু হলো জার্মানে। লোকটার নাম জানেন তো আপনারা? কি নাম? অজাত। আমি গত রমজানে আমার প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে, সেখানে এই যে রমজানটা গেল 15, তো ওই রমজানে একটা প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে, ইউরোপিয়ান সব মসজিদের ইমাম যারা মসজিদ কন্ট্রোল করেন এদের। তো জার্মান থেকে যারা এসেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হাউ ডিড হি ডাই? দিস এইথিস্ট, এই নাস্তিকটা কেমনে মারা গেছে? তো তারা বললো যে হি ড্রাগ ভায়াগ্রা। ভায়াগ্রা একটা মদ আছে যেটা খেলে শরীর গরম হয়। এখন গরম হওয়ার জন্য শরীরে ওই তাপ সহ্য করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই? জোয়ান বয়সে যেটা খাইবে সেটা খেয়াল আছে বুড়া বয়সে? এই গরমের উপরে গরম গেছে পরে এখন পার্স তো আর গরম হয় না, ভিতরে যেটা ছিল সব শেষ। গরম হওয়ার জন্য খায়া এমন গরম হয়েছে, গরমের ছোটে ফুটুস মরে পড়েছিল হোটেলের ভিতরে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ফোন করা হলো যে লাশ আসতেছে, হুজুর আপনাকে জানাজা পড়াইতে হইবে। হুজুর যখন টের পেলেন যে লাশ আসতেছে, হুজুর গিয়ে উঠছেন বাড়ি। এরা ফোন করলো তার বন্ধুরা, সাহসী লেখক বলে যারা তারে পরিচয় দিয়েছেন, একটা লোক ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে নেই বেয়াদবের জন্য। এরপরে যখন আসলো লাশ, হুজুর বাড়ি চলে গেছেন, বরিশালের সোজা সরল মানুষ। কয় হুজুর আপনি কই? কয় মুই বাড়ি আইছি বুঝছো। কয় আপনি বাড়ি গেছেন মানে? কয় মোর অসুখ হইছে বুঝছো। তো কি অসুখ হয়েছে হেই আমার আল্লাহ জানে। কার কি অসুখ হয় এটা তো আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজের ইমামরা হলো সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে সরল, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ইমামদের মর্যাদা যদি আমরা ইমামের মর্যাদায় দিতে পারতাম, বাংলাদেশে ইসলামের অবস্থা আরো অনেক ভালো হয়ে যেত। ব্যক্তিত্ব সম্পন্ন কিছু ইমাম এখনো আল্লাহর জমিনে আছে না নাই? জানাজার জন্য গোসল হয়েছে কিনা আল্লাহই ভালো জানে, কারণ গোসলটা দিবে কে? যা খাটলিয়া ধরছে সব কয়টা নাস্তিক আর বেনামাজি, ঠেলায় পড়ে জানাজার নামাজের আয়োজন। এরপরে মুয়াজ্জিন সাহেব ঘুমানো ছিল, মুয়াজ্জিন সাহেবেরা ডাইকা উঠাইছে, উঠ নামাজটা পড়। নামাজ পড়ানোর পরে ইমাম সাহেবরা ধরলো যে নামাজ পড়াইলি কেন? কয় কি পড়াইছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। বিশ্বনবী জানাজা পড়েন এক লোকের, কে পড়াইছেন? বিশ্বনবী। ওমর জামা টেনে ধরলেন, আল্লাহর হাবিব বললেন আখতানিনি আল্লাহ। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটারা জানাজা পড়ায়েন না। ওহুদের জিহাদে পিছন থেকে লোক নিয়ে ভেগে গেছে, কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে, মুসলমানদের জাতীয় দুশমন ছিল এই লোক। আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। বিশ্বনবী তারা জানাজায় দাঁড়ালেন, এত লম্বা দোয়া পড়লেন, নিজের মুখে লালা দিলেন তার মুখে, নিজের জামা মুবারক তার কাফনের জন্য দিলেন। আল্লাহ বললেন ও নবী, একবার না দুইবার না 70 বার যদি লাউ তাস্তাগফিরুনা 70 মাররা লান ইয়াগফিরাল্লাহু যুনুবা, যদি 70 বার তার জন্য আপনি maaf চান, আল্লাহ তার জীবনের গুনাহ maaf করবে না। কারণ নামাজ পড়তো আপনার পিছে, সব করতো আপনার সাথে, কিন্তু তার নেতা ছিল মুশরিক। নেতা ছিল কে? তার দল ছিল কোরআন বিরোধী দল। অতএব কোরআন বিরোধী লোক কোনদিন আপনার সাথে কবুল হতে পারে না। সেজন্য আমার আল্লাহ বলছেন প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা, কোন নেতার পিছনে যাবা। কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন আমি কোন মানুষকে একাকী ডাকবো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো। কার কথা? ইমামকে আগে ডাকবো, কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো, তারপরে কর্মীদেরকে ডাকা হবে। নেতা সাহেব আসবেন, জীবনেও পশ্চিম দিকে ফিরে আষাঢ় খায় না, এরকম নেতা আছে না নাই? কমিউনিস্ট আছে না নাই?
নেতা সাহেব আসবে, আরে সর্বনাশ। কর্মীদেরকে আল্লাহ বলবে, দোকান ভাঙছিলি কেন? কই এইটা কইছে। ওই মানুষের কষ্ট দিয়েছিলি কেন? এই যে এই নেতা কইছে, ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা, আমাদের এই নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিছে। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, মানুষের উপরে স্থানের কথা বলে নাই। কথাগুলো কোরআন শরীফে আছে না নাই? এবার নেতাগুলো কি জবাব দিবে সেটাও সূরা ইব্রাহিমে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন নেতাগুলো সেই দিন বলবে, ফালা তালুমুনি, পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাদেরকে বৎসরা দিও না, আমরা তো তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবীদের চরিত্র দিয়ে ডাকি নাই, নবীদের কথা দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এমনি ডাক দিয়েছি, দলে দলে আমাদের ডাকে সাড়া দিয়েছো, এখন কেন আমাদেরকে দোষারোপ করো? আছে না নাই? এবার কর্মীরাও হতাশ, নেতারাও হতাশ। এবার বলবে আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, রব্বানা, পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, show us those leaders, show us those people who make us stray, ওই লোকগুলোকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে তৌহিদের পথে আসতে দেয় নাই, নামাজের পথে আসতে দেয় নাই, আজানের পথে আসতে দেয় নাই, ঈমানের পথে আসতে দেয় নাই। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতাগুলো থেকে আপনি হেফাজত করেন। সেজন্য নামাজ আছে যেখানে আমরা থাকবো, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেব না। রাজি আছেন তো? কারা কারা একটু আল্লাহকে দেখান, বলেন, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ ওজনে সঠিক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মিছিলগুলোতে তাকবীর থাকবে কার? আরো জোরে বলেন কার? কারণ নামাজে যেটা সমাজেও, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? বলেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? সমাজের কথা এই কোরআনে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে আল্লাহ সেট করেছেন, 1 ঘন্টার জন্য যেন আপনি বাহির হয়ে না যান। আবার বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন, ফজরের নামাজ পড়ে যখন যোহর পড়তে যান, মধ্যখানে যেই গুনাহগুলো হয়েছে, ওযু করার সাথে সাথে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুখে পানি দেওয়ার সাথে মুখের গুনাহ মাফ হয়ে যায়, পায়ে পানি পড়ার সাথে সাথে পায়ের গুনাহ মাফ হয়ে যায়। আবার 1 জুমা পড়লেন আর 1 জুমা পর্যন্ত গুনাহগুলো কাফফারা হয়ে যায়। এই অবস্থায় যদি আপনি তওবা করেন, একদম মাসুম করে আল্লাহ বের করে দেয়। সেজন্য বিশ্বনবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার। ফজর দিলেন, ফজরের একটু পরে দিলেন জোহর, জোহরের একটু পরে আসর, আসরের একটু পরে মাগরিব, মাগরিবের পরে শাসরা নাই, এমন ভাবে সাজিয়ে দিলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো নামাজ। জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন। পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? সে আল্লাহ বলছেন, গোলাম, নামাজ কায়েম করবা, নামাজ হেফাজত করবা, আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শুনো।
শোনো, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজু মানে স্থিরতা, খুশু খুজু মানে কার ভয়? একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন, দাড়ি লাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি র্যাবের, নাকি বিডিআর, নাকি আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না, আমরা সেই রাস্তা ছাড়বো না। কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নেই, নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়বো না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি। এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে। কে বলছেন? আল্লাহ। মসজিদের জন্য আমাদের মহাব্বত আছে না নাই? বিশ্বনবী বললেন, কলিজার টান যদি মসজিদের সাথে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারী মুসলিমের হাদিস। কোরআনের পরে যেই হাদিসের মর্যাদা, সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। 2 নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আর 3 নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন যেখানেই থাকুক, আযান হলে সবার আগে কি? সবার আগে কি? আরো জোরে বলেন। সবার আগে নামাজ। আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি, নিজে খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই? আল্লাহর কাছে বললেন, আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কবরটা যেন হয় মসজিদের পাশে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না। সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন, কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। বিশাল এক সুফির কবর, সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার। চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন, যেটা কিউটের মালিক করেছে এই মূর্খটা। এই জাতীয় মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। হ্যাঁ, মসজিদ আছে, তার পাশে কবর হলো কোনো আপত্তি। যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই? বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? সেটাতে কোনো দোষ নাই, কিন্তু কবর আগে না মসজিদ? কোনটা আগে? মসজিদ আগে। এটা যেন খেয়াল থাকে। আপনার শেখ একজন মারা গেছে, নামাজ নাই, রোজা নাই, সারা শরীর থেকে দুর্গন্ধ, কুত্তা পচা গন্ধ করে সারা শরীর থেকে। বিশাল আল্লাহর ওলি ছিলেন তিনি, ওলিয়া আলকা।
খারাসের চেয়ে খারাপ এগুলো। খারাস তো একটা প্রাণী, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি বলেন? যেই খবিশের কাছে নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। বিশ্বনবী এত পবিত্র ছিলেন, কোন বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরোতো। ইমাম বুখারী বলছেন আলাইহি রাহমা, বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন। আমরা তো এখানে দেই, আমরা কোথায় দেই? এখানে দেই। বিশ্বনবী এখানে দিতেন। কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ আছে যেখানে, পবিত্রতা সেখানে। তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই? বিড়ি খাওয়া সুন্নত না নফল? বিড়ি আছে না নাই? বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ? বিড়িতে অপচয় আছে না নাই? বিড়ি যেটা খায় ওটা জামাল নাড়া দিলেও জামার থেকে কিসের গন্ধ কয়? আবার পায়খানার ভিতরে বৈশা বিড়ি খায়, এরকম লোক আছে না নাই? আহারে, এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা। পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। আর ইসলামের জাতীয় দুশমন তারা কে বলেছেন? কে বলেছেন? লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য দুশমন, মুমিনদের জঘন্য দুশমন হলো ইহুদির বাচ্চা এবং মুশরিকের বাচ্চারা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সেজন্য প্রত্যেক নামাজে আল্লাহ খবর নেন শিরকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমাদের জাতির পিতার দোয়াকে নামাজের মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিলাম, যেই আল্লাহ আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের কোনো কিছুর দিকে আমি মুখ ফিরাবো না। সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, গাছ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সাপ আমার নয়। এই জমিনকে, গোটা জমিন যিনি বানিয়েছেন, গোটা আকাশ যিনি বানিয়েছেন, সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। আর অন্য কাউকে দেব না। হানিফান ওয়া মা আনা মিনাল শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ, সেই হজে যাওয়ার সময় এই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কি নেন নাই? আল্লাহ বলেন, গোলাম এতদিন তো চুপচাপ ছিলি, ঘুমিয়েছিলি, এখন কি জন্য আমার কাছে হজ করতে আসলি? গোলাম জবাব দেয়, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ, আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি। এতদিন ভালো নামাজি ছিলাম না, কোরআনের দলে ছিলাম না, ইসলামের ভিতরে ছিলাম না, নাস্তিক মুরতাদদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি। আল্লাহ, আমি এখন বুঝেছি, এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি। আগে যত কোটি লোক মুসলমান ছিল, এখন বাড়ছে না কমছে? প্রতিদিন বাড়ে না কমে? সেজন্য ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। নামাজ আছে যেখানে, সফলতা সেখানে। যার কাছে নামাজ নাই, তার সাথে নবীর কোনো সম্পর্ক, আল্লাহর কোনো সম্পর্ক। অনেক লোক আছে আমাদের সমাজে, কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ঈমান খুব মজবুত। আছে না নাই? তো তোর বুকের হাড্ডির নাম কি ঈমান নাকি? তুই যদি ঘুষা দিয়া বুক ফাড়ায়ও ফালাস, তোর তো ঈমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে, ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আবার আল্লাহ বলেছেন বহু নামাজি আছে, তাদের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। নামাজ পড়তে যায় কিন্তু তারা সেখানে অভিশাপ নিয়ে বাড়ি ফিরে আসে। আছে না নাই? ফাওয়াইলুল লিল, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য অভিশাপ। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে কি পড়ে জানে না, নামাজ পড়ে সমাজে সে আরেক বেনামাজি নেতার পিছনে চলে আসে না নাই? নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে, আছে না নাই? নামাজ পড়ে ঠিক কিন্তু সুদী ব্যবসায়ী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি মুমিন হতা কখনোই সুদী ব্যবসা করতে না। ঠিক না বে ঠিক? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান্নামী হবে। কার কথা? কার কথা?
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কার কথা? মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে। আল্লাহ বলবেন, কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন বলবে, ও ভাইয়েরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি, তুই তো বড় নেতা ছিলি, আজকে জাহান্নামী হলি কেন? সাথে সাথে সে বলবে, এমন দল করেছি নেতাও বেনমাজি, আমিও ছিলাম বেনমাজি। এমন দল করেছি যেই দলে নামাজের কোনো কর্মসূচি ছিল না, ঠিক না বে ঠিক? যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না। কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া, যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম? কোন মাস? আরো জোরে বলেন, খাওয়া বেশি না কম? আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম, ফট করে উঠছে। বললাম, হুজুর কি হয়েছে? কয় পাজামার রশি ছিঁড়ে গেছে। বললাম, ভাই আর খায়েন না? কয় হুজুর অর্ধেকও খাইনি। বললাম, খান খান খান। আরেক জায়গায় দেখি একজনে বাইগুনি খাচ্ছে আর চুলকাচ্ছে। বললাম, বেগুনি খেলে ভাই চুলকালি বাড়ে? কয় খাইতেও মজা, চুলকাইতেও মজা। রমজানের কি মজা, সুবহানাল্লাহ বলেন। এই মজা দিয়েছেন কে? রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন, সারা বছর আপনার ঘর আপনার বাড়িকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন। মক্কা মদিনার বদনামি আমরা করি, অনেকেই করে, কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। মক্কা মদিনার লোকেরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, আমার উম্মতেরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো। কেউ যদি বিশ্বনবীর তরিকা অনুযায়ী নামাজ জীবনে কোন রোগ তাকে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? একটু ভালো করে নামাজ পড়ে দেখেন। 2 রাকাত নামাজ পড়েছেন আমার নবী, সারা রাত কাটিয়ে দিয়েছেন। মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে একসাথে আমরা দুজন শুলাম, একটু পরে দেখি বিশ্বনবী আর বিছানায় নাই, তাকিয়ে দেখি তিনি কোথাও নাই। এরপরে দেখলাম তিনি ওযু করে এসে নামাজে দাঁড়িয়েছেন। আমি শুনতে লাগলাম বিশ্বনবীর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আল্লাহর জমিনে আর কারো হবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকতো। সেজন্য আমার নবী বলতেন, সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না এরা কখনো আমার উম্মত হতে পারবে না। কোরআনের মজাই হলো তেলাওয়াত। কোরআনের মজা কি? এই যে রমজান মাসে 70-80 লক্ষ লোকের জামাত হয় মদিনায় এবং মক্কায়, তেলাওয়াত শুরু হয়, হাজার হাজার লোক গুনগুন করে কাঁদতে থাকে। কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা, তার কাছে নামাজও মজা লাগবে না। কারণ নামাজের পানি হলো তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন, করতে করতে সূরা বাকারা শেষ করলেন। মা আয়েশা ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, দেখলেন বিশ্বনবী বাকারার শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, হে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন। নামাজ শেষের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন হিসাব সহজের জন্য আপনি দোয়া করেন? আল্লাহর হাবিব বললেন, এই দোয়াটা এই জন্যই করি যাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। কারণ আল্লাহ যদি কারো হিসাব চান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারোই। এজন্য আল্লাহ বলেছেন, ডান হাতে যার আমলনামা দিবেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে দেয়া হবে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সে তার আত্মীয় স্বজনের কাছে হাসতে হাসতে চলে যাবে। আত্মীয় স্বজন বলতে বোঝানো হয়েছে ঈমান যারা এনেছে সব মুমিনরা হলাম আমরা আত্মীয়, ঠিক না বে ঠিক? এই মাঠে আমরা যারা আছি আমরা সবাই এক পরিবার। কয় পরিবার? আমার আপন ভাই যদি কালেমা না পড়ে সে আমার পরিবার নয়। নবীর সন্তান যদি কালেমা না পড়ে আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক। যখন ডুবে যাচ্ছিল কেনান, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ এটা আমার সন্তান, আমার পরিবারভুক্ত। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, খবরদার বেঈমান সন্তানকে
70 পরিবারের বলে ঘোষণা দিতে পারবি না। যারা ঈমান এনেছে তারা একটা পরিবার। বিশ্বনবী নামাজ পড়া শুরু করলেন, মা আয়েশা বললেন সূরা বাকারা শেষ করলেন, আল ইমরান শেষ করলেন, এরপরে বিশ্বনবী রুকুতে গেলেন, এতক্ষণ থাকলেন যতক্ষণ সূরা পড়লেন, এরপরে সিজদায় গেলেন। মা আয়েশা বলছেন জানান্তু হাত্তা কাবাদাত রূহাহু, আমার মনে হয়েছে সিজদায় বোধহয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মা আয়েশা বলছেন আমি পায়ে চিমটি কাটলাম, বিশ্বনবী পা নাড়ালেন, তখন আমার মনে হলো বিশ্বনবী এখনো দুনিয়ায় জীবিত আছে। 2 রাকাত নামাজে প্রায় 5.6 পারা কোরআন পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম ফিরানোর সময় মসজিদে নববী থেকে বেলালের আযান ভেসে আসলো। মা আয়েশা বলছেন আমি জায়নামাজে বসে দেখি আল্লাহর হাবিবের পা মোবারক ফেটে পানি এবং রক্ত বের হচ্ছে, সারা চোখ ভিজা, দাড়িগুলো ভিজা। বসে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহের শুরুতে আল্লাহ বলছেন ও নবী আপনার জীবনের শুরু এবং শেষের সব গুনাহ আমি maaf করে দিয়েছি। কেন এত কষ্ট করে করে সারা রাত দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন? মুস্কি হেসে বিশ্বনবী বললেন আয়েশা রে, কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবনে ভরে দিয়েছে। আফালা কুনু আবদান শাকুর, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? সেই আল্লাহর প্রশংসা কি আমি করব না? আল্লাহর প্রশংসার জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। যেই রাতে বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়তেন, যোহরের পরে 6 রাকাত পড়ে 8 রাকাত মিলিয়ে দিতেন, কারণ বিশ্বনবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন কে? এইজন্য নামাজ যারা পড়েছে তাদেরকে সফল করে দিবেন কে? 2 নম্বর সফলতার জন্য আল্লাহ বলছেন শুনো, প্রথম হলো নামাজ। এইজন্য জীবন যাবে কিন্তু নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? যে কোনো অভাব হলে নামাজে দাঁড়ান, অভাব দূর করে দিবেন কে? কত সুন্দর কথা আল্লাহ বলছেন দেখেন, অমিম্মা রাযাকনাহুম, একই আয়াতের ভিতরে 3টা কথা। ঈমান আনো, নামাজ কায়েম করো, পয়সা খরচ করো। পকেটে যদি পয়সা না থাকে খরচ করবেন কেমনে? নামাজ কায়েম করলে পকেটটা পুরিয়ে দিবেন কে? পুরিয়ে দিলে খরচ করার যোগ্যতা আপনার হবে কি হবে না? বেলাল গরিব মানুষ ছিলেন, সেই বেলালকে বিশ্বনবী বলছেন আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিলা আরশে ইকলালা, ও বেলাল তুমি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, কারণ যত দান করবা আরশের মালিক তত তোমারে বাড়িয়ে দিবেন। এজন্য মুমিনের আশেপাশে কোনো গরিব থাকতে পারে না। আমরা নিজে যা খাবো প্রতিবেশীকে তা খাওয়াবো। রাজি আছেন না নাই? সেজন্য আমার আল্লাহ বলছেন গোলাম, দুনিয়া আখিরাতে যদি সফলতা চাও, সফলতার প্রথম মাপকাঠি হলো নামাজ। প্রথম কি? প্রথম ঈমান, 2 নম্বরে নামাজ। আর যার ঈমান নাই তার নামাজ কখনো কবুল। এরকম বেনামাজি আমাদের দেশে আছে না নাই? ওযু ছাড়া নামাজ পড়ে আছে না নাই? এক এলাকায় নামাজ পড়ে কয়েকজন বড় বড় নেতা, নাম বলবো না আমি, তো বললাম ভাই আপনি তো নামাজ পড়লেন, ওযু করছেন? কয় হুজুর মুখ ধুইছি। মুখ ধুইলে ওযু হয়? কথা কন না কেন? আরেক নেতার পাশে আমি বসলাম, তো নেতা সবারই দেখে দেখে ওযু করতেছে। এখন ওযুর কুলির পানি যে আমরা ফালা দিই, নেতার আর খবর নাই। আমি কই পানি করস কি? কয় খেয়াল আইতেছি সব। পোড়া কপাল। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন সেজদা দে, সেজদা দে। দুনিয়াতে সেজদা দানকারীদের সাথে আন্দোলন করো নাই, ভালো লাগে নাই টুপিওয়ালা দাঁড়িয়েদেরকে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সেজদার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অকথ্য ভাষায় যা আসছে মুখে তাই বলেছে। আজকে বলবে আমার জান্নাতে যেতে চাস একটা সেজদা দে। দুনিয়াতে যারা সেজদা দেয় না, আখিরাতে তারা সেজদা দিতে পারবে না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর সেজদা দিতে হবে না, কারণ তোর কপালেই আমি সেজদার চিহ্ন দিয়ে দিয়েছি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন আছে না নাই? আপনি যত কালোই হন সেজদার চিহ্ন দিয়ে দিবেন কে? আবার যেই মাটিতে সেজদা করেন ওই মাটি আপনার জন্য সাক্ষী দিবে। এই জন্য বিশ্বনবী যখন নফল পড়তেন একটু জায়গাটা পরিবর্তন করে নিতেন। একই জায়গায় টানা সুন্নত গুলো পড়তেন না, 2 রাকাত পড়ে একটু লড়ে চড়ে দাঁড়াতেন। কারণ যত জায়গায় মাটিতে সেজদা দিবে এই সব
সব মাটিগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সেজন্য সারা দুনিয়ার যেখানেই যাই, যে কোনো মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা শুধু জুমার দিন পড়ি, আমরা মনে করি শুধু জুমার দিন পড়লেই হবে। তাহিয়াতুল ওযু শুধু জুমার দিন পড়ি, এটা শুধু জুমার দিনের নামাজ না। আপনি যখনই ওযু করেন তাহিয়াতুল ওযু পড়েন, বেলালের মতো আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। সেজন্য সফলতা যেখানে নামাজ আছে সেখানে বেনামাজির সাথে সফলতার কোনো চিহ্ন। দুদিনের দুনিয়া, এই পৃথিবীতে যারা খুব নামের সাথে ছিল আজকে তাদের নাম উচ্চারণ করতেও মানুষ গজব ডাকে, ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকা নিউজ এসেছে, অভিশপ্ত কেনেডি পরিবারের শেষ চিহ্ন তো আর পৃথিবীতে থাকলো না। অভিশপ্ত Kennedy family, John F. Kennedy, he was the most famous president of United States of America. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন তিনি আমেরিকার। কিন্তু অনেক জনপ্রিয় হওয়ার পরেও প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? এখন পত্রিকায় যখন নিউজ হয় most cast one end of the Kennedy family, he has died, কেনেডি পরিবারের শেষ অভিশপ্ত চিহ্ন থাকলো না। এই জন্য আমার ইসলামের উপর যদি কেউ আঘাত করে আমরা তাদেরকে সহ্য করব না, ঠিক কিনা বলেন? আমার নামাজের উপর, আমার মুসল্লির উপর যদি কেউ আঘাত করে, শামসুস শয়তানের জানাজায় দেশে হওয়া উচিত ছিল না। মৃত্যুর 10 বছর আগে সে বলেছিল, মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয় আমার কানে বেশ্যার খদ্দরের ডাক ভেসে আসে। আমরা বলেছিলাম তুই যেটার সাথে থাকস সেটাই তুই শুনবি, ঠিক কিনা? আলমারু ইয়াকিসু আলা নাফসি, একজন মানুষ নিজের উপর অন্য কোন অনুমান করে। আপনি যখন ফজরের ওযু করতে যাবেন, পুকুরের ওই ঘাটলায় যদি কেউ হাত দেয় আপনি বুঝবেন ওই পাড়েও আল্লাহর প্রিয় একজন নামাজি মুসল্লি আছে, ঠিক কিনা? আর যদি আপনি হন কাটা চোর, ওই পাশে মুসল্লি থাকলে আপনি কি ভাববেন? সেই লোকের জন্য কেন জানাজা হলো আমার বুঝে আসে না। সারা জীবন তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ঠিক না বেঠিক? মৃত্যুর আগে দিয়ে বলেছে আমি সবচেয়ে ঘৃণা করি মৌতকে, আর মৃত্যু আমাদের জন্য উপহার, মুমিনের জন্য মৃত্যু হাদিয়া। সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ আছে যেখানে সফলতা সেখানে, রোজা আছে যেখানে সফলতা, প্রদর্শন ইচ্ছা আছে যেখানে শিরক আছে। আমরা কার কাছে চাইবো? আমাদের আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি ওয়া যুররিয়াতিহি ওয়া মান তাবিআহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে এই 30-40 বছর যাবত হওয়া কোরআনের বাগান থেকে আমরা কিছু গুনাহগার ভিক্ষার হাত পেতেছি। এরকম করে কারো কাছে কোনোদিন ভিক্ষা চাই না। ও আল্লাহ, আমরা বুঝি না কিন্তু আমরা তোমার কালেমা পড়ে তোমার উপর ঈমান এনেছি। তুমি দোয়া শিখিয়েছো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ও আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমরা ভাঙা ভুঙা নামাজ কিছু তোমার আদায় করেছি। ও আল্লাহ, সেই দাবিতে বলছি, ও আল্লাহ আমাদের ইবাদতের গুণে নয়, তোমার গাফফার নামের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। তোমার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। সারা বাংলাদেশের সব কালেমা পড়া লোককে মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের
আমাদের অপরাধের কারণে আমাদের উপর আযাব আসে রে আল্লাহ। ও আল্লাহ, আজকের মাহফিল সহ সারা জীবন যা নামাজ পড়েছি, রোজা করেছি, জিকির আজকার করেছি, ভুল ভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে যে আদরের নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, তায়েফের ময়দানে ইসলাম কায়েমের জন্য রক্ত ঝরেছে আমার নবীর, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে। ও আল্লাহ, তবুও তো উম্মতের জন্য বদদুয়া করে নাই। সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে রে আল্লাহ, এই মাহফিল যারা শুরু করেছিল তাদের অনেকেই আজকে নাই। আবার এই মাহফিল যারা শুনছে তাদের অনেক শ্রোতা আজকে কবরে চলে গেছে। ও আল্লাহ, আবার আমরা যারা এখানে বসে হাত তুলেছি, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না। যতজন কালেমা নিয়ে কবরে গেছে সবার রূহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা আমাদের যাদের নাই, সবচেয়ে আদরের বাবা যাদের বিদায় হয়ে গেছে, ও আল্লাহ, পৃথিবীর কোন সন্তান পিতামাতার হক আদায় করতে পারে না। এমন নাজুক জায়গা, তোমার ইবাদতের পরেই পিতামাতার খেদমত কি তুমি ফরজ করে দিয়েছো। পিতামাতা রাজি হলে তুমি তার উপর রাজি হয়ে যাও, পিতামাতা বেজার হলে তুমি তার উপর বেজার হয়ে যাও। দুনিয়াতে এমন আদরের জায়গা আর হয় না। গভীর রাতে যখন বাসায় ফিরতাম, দরজা খুলে দিয়ে মা আমার বুকে টেনে বলতো, বাবা তুই কেমন আছিস। আজকে খবর নেয়ার কেউ নাই। বাবা যখনই শুনতেন ঘরে গেছি, ডেকে নিয়ে জিজ্ঞেস করতো কি খেয়েছিস। ও আল্লাহ, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরায়া দাও, পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও। পিতামাতার কোনো খেদমত আমরা করতে পারি নাই, তোমার কাছে তোমার শিখানো দোয়া পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন লোকের হাতে এই দেশ তুলে দিও না যারা কোরআন পছন্দ করে না, যারা ইসলামকে ভালোবাসে না, যারা তোমার নবীর সুন্নাত মানে না। এরকম লোকদেরকে আমাদের নেতা বানায়ও না। ও আল্লাহ, আমাদের দেশের মন্ত্রী যত নেতা আছে সবগুলোকে তুমি পরিশুদ্ধ বানায়া দাও। কোন চোর বাটপারের হাতে দেশটাকে দিও না। এসি, ওসি, ডিসি, এসপি, পুলিশ, আর্মি, বিডিআর সবাইকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। ও আল্লাহ, সারা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এদেশের লোকদের তুমি ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, ইরাকের মাটিকে মুসলমানদের হাতে তুলে দাও, আফগানের মাটিকে মুসলমানদের হাতে তুলে দাও। যারা আমার দেশকে আফগান বানাতে চায় ওদের স্বপ্নকে চিরতরে মিটিয়ে দাও। আমার দেশটাকে তুমি মদিনার মতো কবুল করো। এদেশের লোকেরা বড় সরল, তোমার নবীর কথা শুনলেই হাত তুলে বসে থাকে। ও আল্লাহ, কিভাবে তোমার কাছে চোখের পানি ফেলে কাঁদছে একটু দেখো রে আল্লাহ। ও আল্লাহ, এই সব গোলামদের উসিলায় বাংলাদেশের সকল বিধর্মীকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। ও আল্লাহ, সবার হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করো। আগামী দিনগুলোতে সহিহ কোরআনের কথা শোনার তৌফিক আমার ভাইদেরকে দিয়ে দিও। হৃদয়ের জায়েজ আশাগুলো সবার পূরণ করে নিও। ছেলে মেয়েদেরকে পরীক্ষায় তুমি কামিয়াবি দিয়ে দিও। বাংলাদেশের হসপিটাল ক্লিনিক গুলোতে যত রোগী আছে ভালো করে দিও। ও আল্লাহ, না জেনে না বুঝে যারা ইসলামের বিরোধিতা করে ওদেরকে হেদায়েত দিয়ে দিও। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। ও আল্লাহ, তোমার মুমিন হওয়ার, তোমার দ্বীনের খাঁটি মুজাহিদ হওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আর মালাকাল মওত যেদিন শিয়রে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।